আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? ছোটকালে নুরানিতে একটি ছন্দ পড়েছিলাম, সুখ দুঃখ দুই যেন চাখার মতন, কবু আসে কবু যায় ভরিয়া জীবন। আমাদের জীবনে কখনো সচ্ছলতা আসে, কখনো অভাব আসে, কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। আবার কারো কারো জীবনে দেখা যায় অভাব অনটন লেগেই থাকে, কোনোভাবেই অভাব অনটন তাদের পিছু ছাড়ে না। হাজারো চেষ্টা করে, হাজারো মেহনত করে, হাজারো তদবির করে, কিন্তু কোনোভাবেই তারা অভাব অনটন থেকে মুক্তি পায় না। আজ আমি আপনাদেরকে খুবই মূল্যবান একটি আমল দিব। সেই আমলটি আপনারা অবশ্যই ঈদের রাতে, অর্থাৎ বুধবার দিবাগত রজনীতে অবশ্যই আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যাবতীয় অভাব অনটনের হাত থেকে, ঋণের হাত থেকে মুক্তি দিবেন। আপনারা ইনশাআল্লাহ তাআলা সচ্ছলতার মুখ দেখবেন। সে আমলটি হলো ঈদের রাত, এটা চাই রমজানের ঈদ হোক বা কোরবানির ঈদ হোক। আসলে আমরাই তো জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল রজনীকে সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন, তার মধ্যে দুটি রজনী হলো দুই ঈদের রজনী আর শুক্রবারের রজনী, শবে বরাত, শবে কদর, এগুলো তো আমরা জানি। তো আমাদের সামনে কোরবানির ঈদ আর দু একদিন বাকি আছে। তো আমরা এই কোরবানির ঈদের রজনীতে আমরা মাগরিব কিংবা এশারের সালাত আদায় করে নিরিবিলি একটি জায়গায় বসবো। বসার পর আমরা ইস্তেগফার পড়বো 3 বার, তারপরে দুরূদ শরীফ পড়বো 11 বার, দুরূদ শরীফ পড়বো 11 বার, দুরূদ শরীফ পড়বো। এরপর সূরা ওয়াকিয়া পড়বো 7 বার, 7 বার সূরা ওয়াকিয়া পড়বো। এরপর 7 বার সূরা ওয়াকিয়ার পরে আমরা 313 বার আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ, এই আয়াতটি আমরা 313 বার পড়ব। এরপর আমরা আবার 11 বার দুরূদ শরীফ পড়ব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের অভাব অনটনের জন্য দোয়া চাইব। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচ্ছলতা দান করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করবেন। আর আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের অপর ভাইয়ের কাছে শেয়ারের মাধ্যমে এই আমলটি পৌঁছে দিবেন।